রাসূল বললেন, ও মা বোনেরা আমার, ও মা বোনেরা আমার, নবী বললেন পুরুষকে খুশি করার জন্য মহিলারা কে, ও মহিলারা তোমাকে যদি বেলেট নেওয়ার প্রয়োজন হয়, ওয়াসারুল মুগিবাত, যদি বেলেট নেওয়া দরকার পড়ে, লিয়া চিকন চাকন হয়ে পুরুষের লেগে সাজা থাকো, বাইতে কাছে। আর পুরুষকে নবী বললেন কি, তুমি বাড়িতে গেলে বিনা খবর দিয়ে বাড়িতে ঢুকিও না। এখন তো খবর দেওয়া আসান ব্যাপার, হাই মোবাইলে বানা হাই হাই নাম্বার पर डायल करे, घरे फोन बजाता है, हेलो के बाड़ा, कहता हम तोहर वो बोलत है, कहता का समाचार जी, कहता अरे हम घरे आवत, कहता का रवा घरे आवत नी जी, कहता हां कहिया आवत नी रवा, कहता हम कल सुबह पहुंच जाए। आई हो दादा, ये मोबाइलिया सब कुछ आसान कइले बा, ये मोबाइलिया सब कुछ आसान कइले बा। जेरकम फोन कर आसान खबर देवा 8 दिन लगतो, 1 सेकंड 1 मिनिट হইছে, টাকা পাঠাইতে 8 दिन लगतो পৌঁছিতে, এখন 2 সেকেন্ডে হয়ে যাচ্ছে। ওই রকমই আগে চ্যাংড়া চিংড়ির মা দেখা সাক্ষাৎ করতে একটু ভাব জমাইতে 2-4 বছর লাগতো, কাজ 2 মিনিটই হইছে। কেন মোবাইল আসিল কি দোলা লাগিল, নমাজ রোজাই এমন বসে না। এই 60 বছরের বুড়াও চশমা পল দিয়ে ওরা চলছে যে দাদা আজান হয়ে গেল জি, আচ্ছা যাচ্ছি রে যাচ্ছি, আর একটা কাহিনী কেন আছে দেখেলি তখন যাচ্ছি। বুড়াও 60 বছরের বুড়াও চশমা তল দিয়া এবার ওয়ারও জামা ছুটতে শুরু হয়েছে। মোবাইল আসিল কি দোলা লাগিল, নমাজ রোজাই এমন বসে না। আজকের ঘটনা বেলা 1:30টার সময়ের ঘটনা, পূর্ণিয়া জগবানি লাইনে হাইরে মোবাইলের জ্বালা। এই মোবাইল কানে ব্লুটুথ লাগিয়ে রেল লাইনে হাঁটতে আছে, কত ঢুকাইতে চলেছে, পিছে দিকে না আইলো সীমান্ত বিকেল বেলাতে, আর দিয়ে করে কাইটা করে গুড়ি গুড়ি ছিটরে করে খেতে গেল। আজকের ঘটনার অনেক কথা এই মোবাইল আসিল কি দোলা লাগিল, নমাজ রোজাই এমন বসে না। মোবাইলের খেলা প্রেম প্রীতির জ্বালা, মোবাইলের খেলা প্রেম প্রীতির জ্বালা, এখন আর বাইরে যাওয়া লাগে না। আগে তো ছিল তো যে দেখা করিস রে সেদিন যাব না, কোন দিক থেকে কে দেখালে তো বদনাম হবে। এখন তো কত মজা, বিছানায় শুইয়া কানে ফোন লাগায়া, বিছানায় শুইয়া হেডফোন লাগায়া বলছে সোনামণি কেমন আছো বলো না। মোবাইল আসিল কি দোলা লাগিল, নমাজ রোজাই এমন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, লেখা পড়াই এমন বসে না। সুবিধা নবী বলেছেন, ও যুবক বিদেশে আছো, বিদেশে যখন তোমরা থাকো স্ত্রীরা সাজুগুজু কম করে, কাকে দেখাবে দেখবার নাই। বিদেশ থেকে বাড়ি যাইবা আগে খবর দিয়ে দাও। আর মহিলারাকে বললেন, মহিলারা রে তোরা এত সুন্দর করে সাজ, অন্য পুরুষ লোকের আগা দিকে যদি সাজিস গুনাহ হবে। আর পুরুষের আগা দিকে যত পারবে হোঠে লালি লাগাবা, কানে বালি লাগাবা, एमाई जितना लगावे के बा लगाला, लेकिन अपन पति के सामने लगाला कुल तहरा खातिर जायज बा। যত সাজতে পারো পুরুষের লাগে একবার ঝুমুক ঝুমুক করে মাতাল করে দাও। কিন্তু পর পুরুষের আঘাত যদি তোমার একটু ঝমকার আওয়াজ পাইলাই তোমার গুনাহ হয়ে যাবে। নবী এবার বাড়ি যাচ্ছে, নবী বলছেন, নবী বললেন, ও মহিলারা আল্লাতি তাসরুহু ইযা নাজারা, পুরুষ দেখলেই খুশি হয়ে যাবে। ভালো গুণ এটা। দিল্লি থেকে বাড়ি এসেছে আর দুয়ারে যেমনি সান্ধাইছে, আর সান্ধার সমাধি যদি দূর থেকে এরকম করে তাকিয়েছে, আচ্ছা খুশি হবে না হবে না? ওর মনটা খুশি হবে না হবে না? খুশি করার হলো নিয়ম। হাল ভাই এসছে দিনবেন খাইমে টাইমে আইসা বসছে, গিলাসে পানি লেগে গেছে আর লেগে ধরাইছে কিছু। বাপ রে, দেখে যার মুটকি মেরে হাসে মদ লোক খেছে তো খাতে হবে না লাগছে। বিয়ে করেছে কেমন, খুবই হাল ভাল কষ্টর কাম নাকি। হাঁকে একদিন লিয়ে যায় তো তোমার পিছে পিছে ঘুরিয়ে দেবে,
হাসবে না হাসবে না হাসবে। তো ভালো মায়া লোকের পহচান হলো পুরুষকে সব সময় না খায়া থাকে তাও খুশি করার চেষ্টা করবে। বিদেশ থেকে আসছে, একবার যদি চোখের ঝলক মেরে দেয় তাহলে পরে ওর সব ব্যথা দিল্লি পার। এই জন্য নবী বললেন 1 নম্বর গুণ ভালো মায়া লোকের। এইখানে তো ঝগড়া লাগাইবার ফিকিরি আছে কেনে? কইছে শাশুজি কে सुनानी डटनी, अरे ननदिया के देखानी फुटनी, घर के कुल बात बतियाइबे करब, आबेदा परदेसी बलम के, आबेदा दिल्ली वाला बलम के, तू को चूड़ा जराइबे करब, आबेदा परदेसी बलम के। এবার দিল্লি থেকে আসতে দে, কেমন করে আখা দুটা করতে হয় করি ছাড়বো, ওর ফিকিরে আছে। নবী বললেন সেটা কথা লয়। ভালো মহিলার পহচান হলো ভিতরে যদি কষ্ট থাকে তাকে ঢাকা পুরুষকে খুশি করার চেষ্টা করবে। যেমন উম্মে সুলাইম করেছিল, যেমন আবু তালহার স্ত্রী মোরাল্লা বেটাকে রেখে ঘরের কোনায় পুরুষকে আগে খাইয়ে তাকে শান্তি করেছিল। আমার মা বোনেরা, 2 নম্বর গুণ আল্লাহ পাকের নবী বলছেন ওয়াতুতিউহু ইয়াজা আমারা। আর 2 নম্বর গুণ নবী বললেন, 2 নম্বর ভালো মহিলার গুণ যে পুরুষ যেটা বলবে সেটা মানবে, পুরুষের কথার বাইরে চলবে না। 1 নম্বর কি বললাম? পুরুষকে খুশি করার চেষ্টা করবে, না খেয়ে আছে তবু, কষ্টতে আছে তবু, সুখে থাকুক দুঃখে থাকুক। আর 2 নম্বর গুণ নবী বলছেন ওয়াতুতিউহু ইয়াজা আমারা। যখন যেটা পুরুষে বলবে ওকে যদি খারাপ লাগে তাও মানবে, কেন যে এটা পুরুষের কথা। এটা পুরুষের কথা। এমন কি কত দূর মানতে হবে আপনাকে? বাপের বাড়ি যদি মানা করে দেয় তো বাড়ি যাবি না, সেই দিন আপনাকে মেনে নিতে হবে। কেন? আপনি আপনার মর্জি ওই 9000 টাকা মোহরে বিকে দিয়েছেন। যেদিন বিয়ে করতে ঘরের গোড়াতে গেছিল সাইন করাইতে, 10,000 টাকা হাতে দিয়ে বলেছিল অমুক গ্রামের অমুকের বেটা অমুক এতটি মোহর দিয়ে তোমাকে বিয়ে করতে এসে তুমি রাজি আছো? সাইন করেছিলে, কবুল করেছিলে। এর মানে কি? আজ থেকে আমি নিজের ইচ্ছে এর 10,000 টাকায় বিক্রি করলাম। আজ থেকে আমি হলাম তার খুঁটার বান্ধা গাই। আমাকে ঘরে তুললে ঘরে উঠতে হবে, বাইন্দা ছিলে বাইন্দা দিতে রাখবে, খেতে দিলে পাবো, না দিলে না পাবো। আমি হলাম আমার স্বামীর খুঁটার গরুর মতো। আপনাকে বুঝে নিতে হবে আপনি হলেন আপনার স্বামীর কিনা। এজন্য আপনার মর্জি আর চলবে না। ওই 6,000 টাকা, ওই 10,000 টাকা মোহরের বিনিময় আপনি সব ইচ্ছা সেদিন বিক্রি করে দিয়েছেন। এজন্য আপনার ইচ্ছার নিজের মনে বাপের বাড়িও যাওয়া যাবে না, নিজের মনে খালার বাড়িও যাওয়া যাবে না, নিজের মনে কোনো কাজ করা যাবে না। তো 2টা হলো। 3 নাম্বার, কোন কাজ করতে গেলে স্বামীর অনুমতি নিয়ে করতে হবে। মা বোন ভালো করে শুনবেন, কোন কাজ করতে গেলে 3 নম্বর হক হলো স্বামীর অনুমতি নিয়ে করতে হবে। যেমন আল্লাহ রাসূল হাদিসে বলছেন লা ইয়াহিল্লু লিল মারাতে, কোন মহিলার জন্য হালাল নয় আনতা সুমা, কি ও রোজা রাখবে, ওয়া জাওজুহা শাহিদুন, আর তার পুরুষ মওজুদ আছে, ইল্লা বিইজনি, কিন্তু তার স্বামী যদি ইজাজত দেয়। কথাটা হয়তো বুঝতে পারলেন না যে রোজা রাখতে গেলে পুরুষের অনুমতি নিতে হবে। কোন রোজা? নাফল রোজা, যেটা আল্লাহর পক্ষ থেকে ফরজ, সেটাতে কোনো পুরুষেরও হুকুম চলবে না, বাপেরও হুকুম চলবে না, আল্লাহর ফয়সালার উপরে মানুষের হুকুম চলে না। এই জন্য ফরজ রোজাতে পুরুষের কথা যদি মানা করে তাও মানতে হবে না। কিন্তু নাফল রোজা যদি মহিলারা করতে চায়, নবী বলছেন পুরুষের হুকুম না নিয়ে যদি করে তার লাগা রোজা করা হালাল হবে না। রোজা তো নেকির কাজ, তারপরও যদি রোজা করতে চাহে তো পুরুষের কাছে আদেশ নিয়ে করবে। তাহলে পুরুষকে মানা কতটা জরুরি বুঝে দেখেন যে রোজাটা নাফল, রোজাটা নেকির কাজ করতে গেলেও পুরুষকে জিজ্ঞাসা করে করতে হবে। ই তো খালার বাড়ি যেছে, বন্ধন ব্যাংকে যেছে, পুত করার জরুরি আছে না নেই?
রোজাটা নেকির কাজ, তো পুরুষকে জেনে করতে হবে নফল রোজা করলে। 3 নম্বর হক, স্বামীর বিনা অনুমতিতে কোনো কাজ করবেন না। 4 নম্বরে ছোট ছোট করে ছেড়ে যায়। 4 নম্বরে স্বামীর মাল নিজের মনে